আজ 17ই রমাদান। আজ ইয়াউমুল ফুরকান, গজওয়াতুল বদরের দিন। মুসলিম উম্মার হৃদয়ে এদিন আপন মহিমায় সমুজ্জ্বল। বদর মুসলিম উম্মার পাতেও, বদর মুসলিম উম্মার বিজয়ের পথ, বদর মুসলিম উম্মার বিজয় দিবস। বদর সকল অন্যায়, জুলুম আর বর্বরতার লাগাম টেনে ধরেছে। বদর সত্য আর মিথ্যাকে পার্থক্য করে সত্যকে প্রতিষ্ঠিত করেছে এবং মিথ্যাকে দূরীভূত করেছে। ইতিহাস সাক্ষী, উম্মার উপরে যখনই বিপর্যয় এসেছে, বদরের পথ থেকে বিচ্যুতি হওয়ার কারণেই এসেছে। ইতিহাসের বাঁকে বাঁকে বদরের পথ ধরেই মুসলিম উম্মার সম্মান, মর্যাদা ও নেতৃত্বের আসনে সমাসীন হয়েছে। ইয়ারমুক, কাদিসিয়া, হিত্তিন ও আইন জালুদ বদরের এই নতুন নতুন সংস্করণ। মুসলিম উম্মা আজ বঞ্চনা, লাঞ্ছনা, বিভাজনে বিক্ষিপ্ত, অথচ মুসলিম উম্মা সেদিন ঈমান দীপ্ত চেতনায় উজ্জীবিত হয়ে বদরে অবতীর্ণ হয়েছিল, যেখানে তাদের সৈন্যের সংখ্যা 313 জন, কুফফার শিবিরে 1000 জন। মুসলিমদের ছিল হালকা ও নিম্ন ধরনের 8টি তলোয়ার, অপরদিকে কাফেরদের 600 যুদ্ধবাজ প্রশিক্ষিত সশস্ত্র সৈন্যদল। মুসলিমদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টি, কাফেরদের কাছে 300টি। মুসলিমদের কাছে ওটের সংখ্যা 70 আর অপরদিকে 700টি। কুরাইশদের এত বৃহৎ যুদ্ধ প্রস্তুতিকে উপেক্ষা করে শুধুমাত্র ঈমান দীপ্ত চেতনায় ঈমানের বলে বলিয়ান হয়ে সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন এর বিরুদ্ধে মুসলিমরা আত্মরক্ষার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের ময়দানে অবতীর্ণ হয়েছিল। তখনই আল্লাহ তাআলা মুসলিমদের সপক্ষে 5000 ফেরেশতা অবতীর্ণ করে বিজয় সুনিশ্চিত করেছিলেন। আর তা সম্ভব হয়েছিল তৎকালীন আরবের প্রাচীন রীতি, গোত্রগত বিভাজন ভুলে গিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র বাক্যের প্রকৃত তাৎপর্য উপলব্ধির মাধ্যমে কালিমার মানদণ্ডে একত্রিত হওয়ার ফলেই মুসলিমদের উপর আল্লাহর নুসরত অবতীর্ণ হয়েছিল। তাই বদর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, সকল প্রকার মাসলাক আর মানহাজের ঊর্ধ্বে এসে কালিমার মানদণ্ডে একত্রিত হয়ে ইসলামের মৌলিক বিজয়ের উপর বিশ্বাস ও বাস্তবিক অনুশীলনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ হওয়া, এবং সেই সাথে ইসলামী ভাব আদর্শ অক্ষুণ্ণ রাখার স্বার্থে যত্রতত্র মত তৈরি ও ইসলামী আদর্শের বিপরীতে ইসলামী ও তাওহীদি শব্দ ব্যবহারেও সচেতন হওয়া একান্তভাবে জরুরি। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টিকে জিহাদ বলে স্বার্থসিদ্ধি হাসিলের অমূলক চেষ্টা সন্দেহাতীতভাবে ফাসাদের অন্তর্ভুক্ত, যা সুস্পষ্ট জিহাদের নীতি বিরুদ্ধ। তাই জিহাদের মতো সুমহান ইবাদতকে যত্রতত্র ব্যবহারে প্রশ্নবিদ্ধ করাও ধর্ম অবমাননার শামিল। ইসলামের প্রতিটি জিহাদই ছিল আত্মরক্ষামূলক, অন্যায় ও শোষণের বিরুদ্ধে, কোনো নিরস্ত্র নিরহ জনগোষ্ঠীর উপর আগ্রাসী ভূমিকায় নয়। মতাদর্শের ভিন্নতাকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, লুটপাট, জানমালের উপর হামলা সম্পূর্ণরূপে ইসলামী আদর্শ বিবর্জিত, যার সাথে ইসলাম, তাওহীদ ও জিহাদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্পর্ক নেই। সুতরাং যারা এগুলো করে বেড়ায় তাদেরকে লেবাসধারী সন্ত্রাসী বলা অতিরঞ্জিত কিছু নয়। আর এদের সাথে ইসলাম, মুসলমান ও তাওহীদ প্রিয় মানুষের কোনো সম্পর্ক নেই। তাই বদরী চেতনায় উজ্জীবিত হয়ে সত্যের মানদণ্ডে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কালিমার পতাকা সমুন্নত রাখার দায়িত্ব উম্মাহ হিসেবে আমাদের সকলের।